সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা পুঁই শাকের বোঝা নিয়ে এসছে। পুঁই শাক দোকানে এসছে, একদম পুরো বোঝা নিয়ে চলে এসছে মা। মাপে নে, এমনি হাতে ধরিয়ে দিয়েছে 1 কিলো চাইতে। 1 কিলো চাল কত করে? 15 টাকা কিলো। 15 টাকা, 1.5 কিলো হয়ে যাবে। তুমি হাতে নিয়ে দিয়ে একদম মোটা মোটা পুঁই শাক। আর এই শাকটাও খেতে ভালো লাগে, আর এই ডাঁটাটাও খেতে খুবই ভালো লাগে। আর এত মোটা মোটা পুঁই ডাঁটাগুলো এতে ঝোলেও খাওয়া যাবে। অন্য সময় মেপে মেপে দেয়, আজকে আর মাপে। তো শুভ সকাল সবাইকে, ঘরোয়া মেয়ের ব্লগের পক্ষ থেকে সবাইকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর দেখো ফুল বাগান কত সুন্দর। আর ঘুম থেকে উঠেছি, চুল টুলগুলো একদম এখনো এলোমেলো, সবাই শুধু বাসি কাপড়টা ছেড়ে দাঁড়িয়েছি। আর দাদাভাই দেখছি ক্যামেরা নিয়ে অন করতে শুরু করে দিয়েছে। তা যাই হোক, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকের ভিডিওটা দেখো তোমরা, অনেক 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 ভালো হবে এই ভিডিওটা। তোমরা আজকের তো মানে তোমাদের সঙ্গে অনেক কিছু ভিডিও শেয়ার করি আমাদের ঘরোয়া ব্লগে। তো আজকের ভিডিওটা অন্যরকম হবে। দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর মা চলে যাচ্ছে পুঁই শাক কিনেছিল, সেই পুঁই শাকের টাকা দিতে। তো চলো আমি অন্যান্য কাজগুলো সেরে নিই, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। মাটি বাইরে ফেলবো না, এই ধারে দিয়ে। বৃষ্টি হয়েছিল, দেখো উঠোনটার অবস্থা খুবই খারাপ হয়েছে। আর যতবার ঝাঁট দেওয়া হচ্ছে এরকম এক কাঁড়ি করে মাটি উঠে যাচ্ছে। তো সেই মাটিগুলো মা ফেলছে না, মাটিগুলো নিয়ে ওই দেখো আমাদের এই ফুল গাছের গোড়ায়, নালে ওই ইটের গোড়ায় এগুলো সব দিয়ে দিচ্ছে। কারণ ওই সব মাটিই তো ধুয়ে ধুয়ে এসেছে। এই মাটি আবার ওই ধুলোগুলোকে নিয়ে মা আবার ওই গোড়ায় গোড়ায় দিয়ে দেবে। আবার এই যে দুর্ভোগ ঘাস দেখো না কতখানি করে হয়ে যায়, সবসময় পরিষ্কার করে রাখি তো ভর্তি হয়ে যাবে। বৃষ্টি হলেই উঠোনের অবস্থা খুবই খারাপ। একটু করে বৃষ্টি হচ্ছে আর এই উঠোনের অবস্থা খুবই খারাপ হচ্ছে। এখন এরকম বৃষ্টি মাঝে মাঝে হবে, ওই জন্য মা আর নাতা দিচ্ছে না, বলে একটু ভালো করে বৃষ্টি হয়ে যাক, তারপরে একদিন খোঁড়ো হলে মানে বৃষ্টিটা বন্ধ হলে তারপরে মা নাতা দেবে ভালো করে। বাড়ির সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, বাসন টাসন ধোয়া বাকি থাকলো এই দরজার সামনে গোবর দিয়ে নাতা দেওয়াটা। তাই জন্য মা দেখো গোবর গুলিয়ে নিচ্ছে বালতিতে। তো এই দরজার সামনে নাতা দেবে, তো মা নাতা দিচ্ছে, আমি বাদ বাকি ওদিকে কাজগুলো সেরে নিচ্ছি। সকালবেলা উঠে মা গোবর দিয়ে ছড়া দিয়ে দিয়েছে, গোবর জল গুলিয়ে। আর এখন যেটা বাকি ছিল এই নাতা দেওয়াটা, তো গোবর জল দিয়ে এই সামনে একটু নাতা দিয়ে দিচ্ছে। আমরা বাঙালি, তাই আমাদের সকালবেলা উঠে এই সব কাজ আমাদের সারতে হয়। আর বিশেষ করে আমরা যেহেতু ঘরোয়া কাজকর্ম করি, গ্রামের মানুষ, তাই তোমাদের সঙ্গে এই ঘরোয়া প্রত্যেকটা কাজই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা আমাদের এই ঘরোয়া কাজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দিও, আমাদের সত্যি খুব ভালো লাগবে। আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর মা দেখো সুন্দর করে নাতা দিচ্ছে। মার বয়স হয়েছে, এখন একটু বসে বসে দিতে পারে না, তার জন্য হাঁটু যন্ত্রণা, পা যন্ত্রণা করে, তাই মা একটু ধেপে ধেপে করেই নাতাটা দিচ্ছে। তো মা কিন্তু আগে প্রচুর নাতা দিতে পছন্দ করতো, কিন্তু এখন যেহেতু হাতে পায়ে গাঁটে গাঁটে যন্ত্রণা করে, তাই অতটা নাতা দিতে পারে না, অল্প করেই নাতাটা দেয়। আর মাঝে মাঝে আমিও মায়ের সঙ্গে লাগি। তা আজকের মা বলছে বেশি নাতা দেবো না, অল্প করেই নাতা দেবো, তাই অল্প ওই দরজার সামনে ওই দুটোটাই নাতা দিয়ে দিচ্ছে। আর আজকে সকালবেলা আমাদের তার জন্য এই যে ঢ্যাঁড়স ভাতে আলু ভাতে দিয়ে ফেনা ভাত হবে আর আলু নিয়ে। মা এদিকে চাল বসিয়ে দিয়েছে উনুনের উপরে, এদিকে জলও দিয়ে দিচ্ছে হাঁড়ির মধ্যে। কেন ভাত হবে আর কম করবে। আজ যে ফেনে ভাত হবে, এই যে মা আলু কাটতেছে, এই আলু সেদ্ধ আর এই ঢ্যাঁড়স, এই দিয়ে আজকে সকালবেলা টিফিন হবে ফেনা ভাত। তা আমার বন্ধুরা কারা কারা এই ফেনা ভাত পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই চালটা কিন্তু আমাদের ঘরের চাল না, মা রেশন ধরেছে, বলছে আজকের একটু রেশনের চালের ফেনা ভাত খাবো, তাই জন্য রেশনের চাল বসিয়েছি আজকের।
আর খুদের চাল ছিল সেইগুলো পুকুরে সেদ্ধ করে করে মা দিয়ে দিয়েছে মাছের জন্যে। তো ওই জন্য বলছে আজকের ফেনা ভাত খেতে ইচ্ছা করছে সকালবেলা, বলে সেই চাল তো নেই, আজকে তাহলে রেশনের চালের ফেনা ভাত খাওয়া যাক। তা আমার বন্ধুরা কারা এরকম রেশনের চালের ফেনা ভাত খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কারা পছন্দ করো তারাও কমেন্ট করে জানাবে। এই সকালবেলা বেশ ফেনা ভাত আর ঢেঁড়স ভাতে আলু ভাতে বেশ ব্যাপারটা বেশ জমে যাবে আজকের। দেখো মা এই যে খাদি খাদি করে আলু দিয়ে দিচ্ছে, আর ঢেঁড়সটা দেবে না, ভাতটা একটু ফুটে উঠলে তারপরে ঢেঁড়সটা দেবে। আর আজকের পাতা জ্বালন দিয়েই মা ফেনা ভাতটা করছে। আর আমার ছেলে দেখো, তার ঘাড়ে একটা খটকা লেগেছে, সেই খটকা লেগেছে বলে ক্যাং ক্যাং করছে। সাইকেল নিয়ে চলে, কোথায় যাচ্ছ? সে নাকি খাবার কিনতে যাচ্ছে। ঘরের খাবার হবে না, দোকানের খাবার চাই। আর সকালবেলা মা এই পাতা জ্বালন দিয়েই ফেনা ভাতটা করবে। আর কটা দিয়ে দেখি হয়ে যায় 500 আইলে ছোট বড় হবে কেন 500 নিয়ে যায় ওই মাছ আছে কোথায় ঠিক আছে এই তো দেখ কত ঝুল দিয়ে ভালো হয়েছে আলু নিয়ে গেছে। আলু ধার নিয়ে গেছিল উনি পাল্লায় মেপে, সেটা বলে মেপে দিয়ে যায়। এ দেখো চিকচিকাতে করে ওনার পাল্লা ভাট করে এনে নিয়ে 500 নিয়ে গেছিলো, সেটা ওজন করে দিয়ে চলে গেল। পুজো দিব বৃহস্পতিবার, তাড়াতাড়ি চান করে এসেছি, পুজো দিয়ে তারপরে গাছটা ভেঙে গেছে, এই ফুল গাছটা ভালো করে টেনে এদিকে বেঁধে দিচ্ছ ভালো করে পুঁতে, দেখ কি অবস্থা, কত ফুল হয়ে আছে, ঝুলে গেছে, এটা ভালো করে দিবি, এই ঝড়ে একদম ভালো করে, কি সুন্দর ফুল। ফেনা ভাত আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। এই যে ফেনা ভাত এবার খাবো, মা স্নান করে পুজো দিতে গেছে। তো এই যে ঢেঁড়স ভাতে আলু ভাতে আর রেশনের চালের বেশ মোটা মোটা লাগছে, এই আজকের ফেনা ভাত খাবো সকালের আজকের আমাদের জল খাবার। মা পুজো দিয়ে আসুক, আমি ততক্ষণ ঢেঁড়সটা মাখাই আলুটা মাখাই, মাখিয়ে তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে একদম বেশ সুন্দর করে খাওয়া হবে আজকের সকালের জল খাবারটা। করলে হবে না, আমি জোগাড় করবো, থালা বাসন আনি। জোগাড় করে নিয়ে চলে এলাম কি কি লাগবে বারবার আর রাত্রের কিছু পান্তা এটাকে পড়ে আছে, কিছুটা পান্তা দাদা খেয়ে নিয়েছে, আর এখন ওই যে আলু সেদ্ধও আছে, পান্তাও আছে, দেখি ওটা দিয়ে খায়। চলে এসে বাবা, চলে এসে বাবা, চলে এসে। ঢেঁড়সগুলো একদম পুরো সেদ্ধ গলে গেছে, আর মাখাতে হবে না, একদম পুরো ঘেটে ঘন্ট হয়ে গেছে। গরম ধোঁয়া উঠছে। আমি তো তখন ঢেঁড়স আলু মাখাই, তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্রত্যেকের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর এই ফেনা ভাত সত্যি সকালবেলার খুব পুষ্টিকর খাবার, একদম সুস্বাদু আলু সেদ্ধ ঢেঁড়স ভাতে ভাত খুবই ভালো লাগে।
আমরা ততক্ষণ খাই, তোমরা ততক্ষণ ফুল ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর সবার সঙ্গে শেয়ার করতে থাকো। তো নমস্কার।